পুরুষোত্তম জননম বিমলোৎসবমমলোৎকল পুরুষোত্তম জননম পতিতো ধৃতি করুণাস্মৃতিকৃত নূতন পুলিনম মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম হরিকামক হরিধামক হরিনামক রটনম হরিকামক হরিধামক হরিনামক রটনম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতাম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম রসানামগারং সজনগণ সর্বস্ব মতুলম তদীয়ৈক প্রাণপ্রতিম বসুধা জন্নবাপতিম সদা প্রেমন্মাদং পরমবিদিতং মন্দমনসাং ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি ভজে নিত্যানন্দং ভজনতরুকন্দং নিরবধি। पतित पावन श्री श्रील गुरु महाराज जी की जय। श्री श्रील प्रभुपादेर पार्षद वृंद की जय। अष्टोत्तर शत श्री श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचूड़ामणि श्रील गौरकिशोर दास बाबाजी महाराज जी की जय। श्री श्रील सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनंदी समागत भक्तवृंद की जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। सारग्राही বৈষ্ণববৃন্দ থেকে অসারবাহী বৈষ্ণবরূপদের পার্থক্য করা প্রয়োজন, কবিরাজ গোস্বামীপাদ বলেছেন। এই জন্য একটি বই থেকে একজন লেখকের, যিনি নিজেকে গবেষক রূপে পরিচয় দিয়েছেন, আমরা কিছু বিষয় পড়ছি। গতকাল আমরা পড়েছি যে সেই ব্যক্তি লিখেছেন, গৌর গণোদ্দেশ দীপিকা যে কতটা প্রামাণ্য গ্রন্থ সে বিষয়ে প্রশ্ন আছে। গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থটিকে এই ব্যক্তি মানতে চাইছেন না, তিনি প্রামাণ্য গ্রন্থ বলে মানতে চাইছেন না, অতএব প্রমাণ হিসেবে এই গ্রন্থটিকে নেওয়া যায় না, প্রশ্ন আছে। এরপর বলছেন, এবার আমাদের আলোচ্য বিষয়ের দৃষ্টি ফেরানো যাক, মানে ফিরে আসি। গৌর গণোদ্দেশ দীপিকায় রায় রামানন্দকে অর্জুনের অবতার বলা হয়েছে, যাঁর ছিল শ্রীকৃষ্ণের সঙ্গে সখ্যভাব। কিন্তু কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃতে অন্ত 19, 33, 34 শ্লোকে রায় রামানন্দকে বিশাখা ও স্বরূপ দামোদরকে অন্ত 6, 10 ললিতা বলেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী রাধা ও কৃষ্ণের মিলিত স্বরূপ বলা হয়েছে, কিন্তু গৌর গণোদ্দেশ দীপিকায় শ্রী গদাধর পণ্ডিতকে রাধিকা বলা হয়েছে। এমনকি শ্রী বৃন্দাবন দাস ঠাকুর ও শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যাঁরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পরেই শ্রী নিত্যানন্দকে শ্রেষ্ঠ সম্মান প্রদর্শন করেছেন, তারা মনে করেন গদাধরের মধ্যে রাধিকার সাদৃশ্য আছে। প্রামাণ্য জীবনীকারদের মধ্যে একমাত্র গৌর গণোদ্দেশ দীপিকা ভিন্ন, অন্য কেহই শ্রী জাহ্নবা দেবী ও শ্রী বসুধা দেবীকে শ্রী নিত্যানন্দের স্ত্রী এবং বীরভদ্রকে তাঁর পুত্র ও গঙ্গাকে কন্যা হিসেবে উল্লেখ করেন নাই। এটাও ঠিক যে পরবর্তীকালে কিছু লেখাতে তাঁদের বিষয়ে অনেক কিছুই বলা হয়েছে। তাহলে গৌর গণোদ্দেশ দীপিকা মানি না, প্রভুপাদ এবং ভক্তিনাথ ঠাকুর ঐতিহাসিক গ্রন্থ হিসাবে, প্রামাণ্য গ্রন্থ হিসাবে মেনে নিচ্ছেন, তাতে কী হয়েছে? আমাদের মনে সন্দেহ আছে। এইসব বলার পর আসল বিষয়ে ফেরা যাক, কারণ তিনি নিত্যানন্দ প্রভু এবং তাঁর বিবাহ সম্বন্ধে বলবেন, তো ওই জন্য আসল বিষয়ে ফিরে আসতে চেয়েছেন। সেই বিষয়ে ফিরে আসতে গিয়েও গৌর গণোদ্দেশ দীপিকাকে যে মানা যায় না তার প্রমাণ দিয়েছেন যে রামানন্দ রায়কে অর্জুন কেন বলেছেন। এইখানে এই লেখক শ্রী রামানন্দ রায়কে কবিকর্ণপুর তাঁর গৌর গণোদ্দেশ দীপিকায় কী বলেছেন সেটা সম্পূর্ণ বলেন নাই। এই অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। তো আমরা দেখলাম যে গৌর গণোদ্দেশ দীপিকায় কবিরাজ গোস্বামীপাদ রামানন্দ রায়কে কী বলেছেন। শিল প্রভুপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে তাঁর অনুভাষ্যে এই কথা তুলে ধরেছেন। সেখানে 134 নম্বর শ্লোক
প্রমাণ দিয়ে দিচ্ছি। 134 নম্বর শ্লোক, শ্রী চৈতন্য চরিতামৃত আদিখণ্ড 10ম পরিচ্ছেদ 134। প্রভুপাদ লিখেছেন, তার কিছু অংশ, সেই অনুবাসের কিছু অংশ পড়ছি। রামানন্দ রায়, গৌর গণোদ্দেশ দীপিকা 120 থেকে 124 শ্লোক। কে লিখছেন? প্রভুপাদ, তাঁর অনুবাসে। প্রিয় নর্ম সখ কশ্চিদ অর্জুন পাণ্ডব অর্জুন মিলিত্বা সমভূত রামানন্দ রায় প্রভু প্রিয়। এখানে কি বললেন? যে প্রিয় নর্ম সখা অর্জুন এবং পাণ্ডব অর্জুন। অর্জুন দুইজন, অর্জুন আছেন অনেকে। এক অর্জুন তো আমরা জানি কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন, কৃষ্ণ তাকে তাঁর প্রশ্নের উত্তরে গীতা বলেছেন। আর এক অর্জুন কিন্তু প্রিয়নর্ম সখাগণের মধ্যে। প্রিয়নর্ম সখা, অনেক প্রকারের সখা আছেন, তার মধ্যে প্রিয়নর্ম সখা যাঁরা কৃষ্ণের সঙ্গে অত্যন্ত বিষ্টম্ব ভাবের জন্য কৃষ্ণের বিভিন্ন মধুর লীলায় ব্রজদেবীদের সঙ্গে দেখা করিয়ে দেওয়া বা বিভিন্ন বিদূষক অর্থাৎ হাস্যাদি লীলায় অংশগ্রহণ করেন। যেমন বিদূষক বসন্ত মধুমঙ্গল পুষ্পাঙ্ক হাসঙ্ক, শ্রীরূপ গোস্বামীপাদের গ্রন্থ থেকে। পীঠমার্দ শ্রীদাম। প্রিয়নর্ম সখা সুবল অর্জুন গন্ধর্ব বসন্ত উজ্জ্বল কোকিল সনন্দন বিদগ্ধ। এখানে যে অর্জুন প্রিয়নর্ম সখা অন্যগণের মধ্যে, এই অর্জুন মহাভারতের অর্জুন নন, তবে মহাভারতের অর্জুন অবশ্যই এদেরই একটি অংশ। কেননা মহাভারতের অর্জুন তিনি আড়াইশ সেবক, শান্ত দাস্য এবং গৌরব সখ্য, আর এনারা বিশ্রম্ভ সখ্য। ব্রজে কৃষ্ণের সমস্ত সখাই বিশ্রম্ভ সখ্য, তাঁদের মধ্যে অত্যন্ত বিশ্রম্ভ ভাব, সর্বাপেক্ষা অধিক বিশ্রম্ভ ভাব এই প্রিয়নর্ম সখাদের। তো এখানে কবি কর্ণপুর দুইজনের কথাই বলেছেন, প্রিয়নর্ম সখ কশ্চিদ অর্জুন, আবার পাণ্ডব অর্জুন। অর্থাৎ পাণ্ডবগণের পাণ্ডুপুত্র তৃতীয় পাণ্ডব অর্জুন, আর তার আগে বলেছেন প্রিয়নর্ম সখা অর্জুন। এই প্রিয়নর্ম সখা অর্জুন ভিন্ন, ইনি প্রিয়নর্ম সখাগণের মধ্যে। এরপর আরও এই বিষয়ে আছে, কিন্তু আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমরা পড়লাম। ইনি যে বলছেন রামানন্দ রায়কে অর্জুন বলেছেন, সেই অর্জুন গৌরব সখ্যের অর্জুন। রামানন্দ রায় অর্জুন হবেন না কেন? কবি কর্ণপুর বলছেন, মহাপ্রভুর বিশেষ কৃপাপ্রাপ্ত, তিনি বলছেন এই দুই অর্জুন অর্থাৎ প্রিয়নর্ম সখাও এর মধ্যে রয়েছে এবং তাকে প্রথম বলেছেন। গীতায় আমরা দেখি অর্জুন প্রশ্ন করছেন আর কৃষ্ণ উত্তর দিচ্ছেন। আর শ্রী রামানন্দ রায় কভুরে গোদাবরী তীরে মহাপ্রভুর আদেশে মহাপ্রভুর প্রশ্নের উত্তর মহাপ্রভুর ইচ্ছায় দিচ্ছেন। প্রশ্ন করছেন স্বয়ংরূপী গৌর সুন্দর, আর উত্তর দিচ্ছেন শ্রী রামানন্দ রায়। এই প্রশ্নোত্তরের ভাবনাটির মধ্যে এই একটি বিশেষ গীতা শ্রী চৈতন্য চরিতামৃতে যদি অষ্টম পরিচ্ছেদ দেখেন, মধ্যখণ্ড অষ্টম পরিচ্ছেদ দেখেন, সেখানে এই শ্রী রামানন্দ রায়ের সংবাদ লিখিত আছে। এটি একটি বিশেষ গীতা। এখানে স্বয়ংরূপী গৌর সুন্দর প্রশ্ন করছেন, আর রামানন্দ রায় একদম এহবাহ্য আগে কহ, আর এই কথা বললে একদম শেষ পর্যন্ত মধুর রসের কথা বলছেন। এমন কথা বলেছেন যে কথা বললে মহাপ্রভু তার মুখ আচ্ছাদন করেছেন, যে এরপরে আর বলা যায় না, এরপর সবটি ভজন অনুভবের বিষয়, আর বলল না। অতএব প্রেমের চরম অবস্থার কথা বলেছেন। এও একটি বিশেষ গীতা। কুরুক্ষেত্রের গীতায় সমস্ত জগৎবাসীকে শেষ পর্যন্ত সর্বধর্মান পরিত্যজ্য অর্থাৎ সর্বতভাবে তুমি শরণাগত হও, এই কথা বলেছেন। এটি গীতার সর্বোচ্চ শ্লোক। আর শ্রী রামানন্দ রায় তার শ্রীমুখে যখন উত্তর দেওয়ার জন্য মহাপ্রভু আদেশ করেছেন, তার শ্রীমুখের উত্তর এক বিশেষ গীতা, রসের গীতা। এখানে প্রিয়নর্ম সখা রয়েছেন, আবার পাণ্ডবদের মধ্যে অর্জুন রয়েছেন। এইবার ইনি সমালোচনা করে বলছেন, কবিরাজ গোস্বামীপাদ তো রামানন্দ রায়কে বিশাখার স্বরূপ দামোদরকে ললিতা বলেছেন, তাহলে ইনি কেবল পাণ্ডব অর্জুন বললেন কেন? প্রথমত পাণ্ডব অর্জুন শুধু বলেননি, ইনি ব্রজের প্রিয়নর্ম সখা বলেছেন। প্রিয়নর্ম সখা আর ব্রজদেবীগণের মধ্যে পার্থক্য আছে, কিন্তু প্রিয়নর্ম সখাগণের মধ্যে শ্রেষ্ঠ, এবং তারা মধুর রসে বিভিন্ন প্রকার সহায়তা করে থাকেন। এখানে আরও বিষয় আছে। কবিরাজ গোস্বামীপাদ যে রামানন্দ রায়কে বিশাখা বললেন, ইনি কিন্তু এখানে উল্লেখই করলেন না যে কবি কর্ণপুর গৌর গণোদ্দেশ দীপিকায় বলেছেন যে ইনি ললিতা। এই যে বলছেন, ওই
গৌড় গণোদ্দেশ দীপিকা 120-124 শ্লোক উল্লেখ করে প্রভুপাদ যে অনুভাষ্য লিখেছেন সেখানে পাওয়া যাচ্ছে ললিতে তাহু রেকে যত্ত দেকে নানু মন্নতে, কেহ কেহ এনাকে ললিতা বলেন। কবিরাজ স্নেপাদ বললেন বিশাখা, কবি কর্ণপুর বললেন ললিতা। গবেষক কিন্তু সে কথা এখানে বলেনই নাই, তিনি কেবল অর্জুনের কথা বলে, পাণ্ডব অর্জুনের কথা বলে ছেড়ে দিয়েছেন। প্রিয় নর্মশাখা অর্জুন তো বললেনই না। আর কবি কর্ণপুর গৌড় গণোদ্দেশ দীপিকায় যে ললিতা বললেন সে কথা উল্লেখই করলেন না। জানেন, পড়েছেন তো, কিন্তু অংশ তো উল্লেখ করলেন। কেবল পাণ্ডবার্জুন অর্থাৎ ওই গৌরব সখ্য অর্থাৎ দ্বারকালীলা পর্যন্ত উল্লেখ করে দিলেন। ব্রজের প্রিয় নর্মশাখা তো বললেনই না, এমনকি ললিতা দেবীর অবতার বলেন অনেকে। এই কথা যে কবি কর্ণপুর লিখেছেন সে কথা একদম গোপন রেখে গেলেন এবং শুধু সমালোচনা করলেন যে এ আবার কি, শুধু পাণ্ডব অর্জুন বলেছেন, কবিরাজ স্নেপাদ বিশাখা বলেছেন। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে কবিরাজ স্নেপাদ বিশাখা বললেন আর ইনি ললিতা বললেন, তাহলে ভিন্ন হয়ে গেল যে? এটা কোনো ভিন্নতা নয়। অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত সম্বন্ধে যাদের সামান্যতম ধারণা আছে তারা জানেন যে ললিতা দেবী বিশাখা দেবী রাধারানীর দক্ষিণ হস্ত বাম হস্ত। তাঁদের মধ্যে অচিন্ত ভেদাভেদত্ব এই, অচিন্ত অভেদ এই যে ললিতা দেবী এবং বিশাখা দেবী দুইজনেই অধিকা, আপেক্ষিকা অধিকা। দুইজনেই রাধারানীর প্রিয়তম সখী, পরমপৃষ্ঠ সখীগণের মধ্যে। পরমপৃষ্ঠ সখীগণের মধ্যে এই দুইজন অত্যন্ত নিকটের। এনারা দুইজনেই রাধিকার বিশেষ কায়বুহ। সব ব্রজদেবীরাই রাধিকার বিশেষ কায়বুহ, এনারা বিশেষ কায়বুহ। এনাদের সৌন্দর্যে, এনাদের গুণে, এনাদের কৃষ্ণপ্রেমে এনারা অভেদ। ভেদ এইখানেই যে একজন ললিতা রূপে একজন বিশাখা রূপে। ভেদ এইখানেই যে একজন ললিতা রূপে তিনি প্রখরা স্বভাবা আর একজন বিশাখা রূপে তিনি মধ্যা। একজন অধীরা, একজন ধীরাধীরা। কিন্তু যেহেতু তারা দুইজনেই রাধারানীর প্রিয়তমা সখী, এমন প্রিয়তমা এবং তাদের যে গাম্ভীর্য তাতে তারা শ্রেষ্ঠ, শ্রীল রূপসাইপাদ অন্য গ্রন্থে বলেছেন যে এনারা দুইজনেই নিজেরাই যুথেশ্বরী হওয়ার ক্ষমতা রাখেন। নিজেরাই এক একটি আলাদা জুথ গঠন করে নিজেরা অত্যন্তাধিকা এবং যুথেশ্বরী হতে পারতেন। কিন্তু রাধারানীকে এনারা দুইজন এত বেশি ভালোবাসেন যে এনারা পৃথক জুথ গঠন করেন নাই। এনারা রাধারানীর জুথে স্বকীয় সখী হিসেবে রয়েছেন। একজনের মধ্যে খণ্ডিতা ভাব থাকতে পারে, একজনের মধ্যে স্বাধীন ভর্তিকা ভাব থাকতে পারে, কিন্তু এই ভাবগুলি, অভিসারিকা বাসকসজ্জা আদি ভাবগুলি, এগুলি তো রাধারানীরই ভাব। তাঁর অষ্টপ্রকার ভাবেই এই অষ্টপ্রকার পরমপৃষ্ঠ সখী। একজন খণ্ডিতা, একজন সাধনবর্তিকা, একজন অভিসারিকা হতেই পারেন। অতএব এইখানে অচিন্ত ভেদত্ব, অচিন্ত ভেদত্ব আছে বলেই অচিন্ত অভিদত্তকে অস্বীকার করা যায় না। অতএব কবি কর্ণপুর তাঁর গৌড় গণোদ্দেশ দীপিকায় কেউ কেউ বলেন রামানন্দ রায় ললিতার অবতার, আর কবিরাজ স্নেপাদ তাঁর গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃতে যে ইনি বিশাখার অবতার, এই কথা বললে কিছু পার্থক্য হয় না। কারণ রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর তাঁরা শ্রীমন মহাপ্রভুকে তাঁর বিপ্রলম্ব ভাবের যে সহায়ক হিসেবে দুই পাশে ছিলেন। রামানন্দের কৃষ্ণকথা স্বরূপের গান বিরহ দশায় প্রভুর রাখয়ে পড়ান, তাতে দুইজনের মধ্যে অভেদত্বই দেখা যায়। প্রভুপাদও বলেছেন ইনি শ্রী জগন্নাথ বল্লভ নাটক রচনা করিয়াছিলেন, কাহারও মতে ইনি বিশাখা দেবী। আরও অনেক কথা আছে, এখানে প্রভুপাদ ওই শ্লোক উল্লেখ করে বলেছেন। এই গ্রন্থের মধ্য অষ্টম পরিচ্ছেদ, অন্ত পঞ্চম পরিচ্ছেদ আদি দ্রষ্টব্য। অন্তরঙ্গ ভক্তের মধ্যে ইহার স্থান অত্যন্ত উচ্চ। আমি তো সন্ন্যাসী আপনা বিরক্ত করি মানি, দর্শন দূরে প্রকৃতির নাম যদি শুনি, তবহি বিকার পায় মোর তনু মন, প্রকৃতি দর্শনে স্থির হয় কোনজন, নির্বিকার দেহ মন কাষ্ঠ পাষাণ সম, আশ্চর্য তরুণী স্পর্শে নির্বিকার মন। এক রামানন্দের হয় এই অধিকার, তাতে জানি অপ্রাকৃত দেহ তাহার, তাহার মনের ভাব তিহ জানে মাত্র, তাহা জানিবারে আর দ্বিতীয় নাহি পাত্র। গৃহস্থ হয়া নহে রায় সর্বর্গের বসে, বিষয়ী হইয়া সন্ন্যাসীরে উপদেশে। ইনি শ্রী জগন্নাথ বল্লভ নাটক রচনা করিয়াছিলেন।
কাহারও মতে ইনি বিশাখা দেবী। তো প্রভুপাদ দুটি বিষয় তুলে ধরলেন। কবি কর্ণপুর যে বলেছেন ললিতে তাহুরেকে, আবার কবিরাজ স্বামীপাদ বলেছেন বিশাখার অবতার, ইনি বিশাখা দেবী। সুতরাং এই ব্যক্তি যার বই আমরা দেখছি সাবধান হওয়ার জন্য এবং জগৎকে সাবধান করার জন্য, সেখানে সেই ব্যক্তি কিন্তু কেবল পাণ্ডবগণের মধ্যে অর্জুন, অর্থাৎ ওই দ্বারকালীলার গৌরব সখ্য পর্যন্ত বলেছেন, বাকি আর বলেননি। তো যাই হোক, এরপর তিনি বলছেন এই সব প্রামাণ্য জীবনীকারদের মধ্যে একমাত্র ওই গৌর গণোদ্দেশ দীপিকাই জাহ্নবা মা এবং বসুধা মাকে, তিনি মা বলেননি, জাহ্নবা দেবী ও বসুধা দেবীকে শ্রী নিত্যানন্দের স্ত্রী আর বীরভদ্রকে পুত্র বলা হয়েছে, গঙ্গাকে কন্যা হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তী কিছু কিছু লেখাতেও এরকম পাওয়া যায়, কিন্তু এইগুলির কোনোটি স্বীকার করা যায় না। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর বিবাহ, নিত্যানন্দ প্রভুর শক্তি বসুধা জাহ্নবা এবং নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র, নিত্যানন্দ প্রভুর কন্যা গঙ্গা, এসব স্বীকার করা যায় না, কারণ এই গৌর গণোদ্দেশ দীপিকা স্বীকার করা যায় না। প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর মেনেছেন, কিন্তু আমাদের মনে সন্দেহ আছে। এইসব বই পড়ি না, এসব বই জানিনি, হ্যাঁ, আবার এই করে অনেকে আবার শিষ্য প্রশিষ্য ইত্যাদি হয়ে গেছেন। যারা এই সব ব্যক্তিদের পরম্পরার অনুসরণ করছেন তারা প্রভুপাদের পরম্পরার কেউ নন। যে ব্যক্তি বলে দিচ্ছেন প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর মানলেও আমাদের মনে সন্দেহ থেকে যায়, সেই ব্যক্তির দেওয়া মন্ত্র আদি যদি স্বীকার করা হয়, তাকে যদি হৃদয়ে বসানো হয়, তার ছবি মন্দিরে রাখা হয়, সেখানে ভগবান থাকেন না। এবং এই ব্যক্তির অনুসরণ করলে এই সব ভাবনাগুলিও আসবে। যেমন প্রকৃত বৈষ্ণবের অনুসরণ করি কেন আমরা, প্রকৃত গুরু প্রকৃত বৈষ্ণবের অনুসরণ করি কেন আমরা, যাতে তাঁরা কৃপাপূর্বক তাঁদের ভাব আমাদের দান করেন। আর এই রকম ব্যক্তির যদি অনুসরণ কেউ করেন, শিষ্য প্রশিষ্য বা কোনোভাবে গুণমুগ্ধ হয়ে, তাঁরা এই সব বিষয়গুলি অজান্তেই পাবেন। তাদেরকে জানতে হবে না যে কে কোন বইয়ে কী লিখেছেন, অজান্তেই পাবেন। অর্থাৎ ওই অনুসরণ করলে এইসব ধারণা, এইসব অপরাধ আসবে। প্রভুপাদ যে কথা বলছেন প্রতি পদক্ষেপে ইনি দেখা যাচ্ছে তার বিরোধ করছেন। এর আগে প্রভুপাদের ভাষ্য স্বীকার করলেন না। প্রভুপাদ বলেছেন নিত্যানন্দ প্রভুর বিবাহের কথা, কিন্তু ইনি স্বীকার করলেন না। এর আগে এটা কিন্তু আমরা পড়েছি। এই যে বলছেন না, আগের দিন আমরা পড়লাম, কিন্তু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নামটি ভালোই বলেছেন, কারণ যারা এরকম কপটতা করেন তারা সম্মুখে সম্মান দেন, কিন্তু পরিষ্কার লিখে দিচ্ছেন আমরা মানি না। তিনি বললেও আমাদের সন্দেহ আছে। আগের দিন আমরা পড়েছি প্রভুপাদ যে বলেছেন তার অনুভাষ্যে বীরভদ্র ঠাকুর সম্বন্ধে, বীরভদ্র ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভুর পুত্র, শ্রী জাহ্নবা দেবীর শিষ্য ও শ্রী বসুধা দেবীর গর্ভজাত। কিন্তু তিনি যে গ্রন্থ থেকে বলেছেন সেই গ্রন্থ মানা যায় না। আর তিনি বললেও আমরা নিত্যানন্দ প্রভুর পুত্র এবং বসুধা গর্ভজাত এই কথা মানতে চাই না। এইসব ব্যক্তি বৈষ্ণব নন। এইসব ব্যক্তি অবশ্যই বৈষ্ণব নন। যদি বৈষ্ণব হতেন তাহলে প্রভুপাদের কথার বিরোধ করতেন না, কবি কর্ণপুরের গৌর গণোদ্দেশ দীপিকাকে অস্বীকার করতেন না। এখন যাঁরা এইসব ব্যক্তিকে এখনও সম্মান করেন বা তাদের কাছ থেকে শিষ্য প্রশিষ্য পরম্পরায় মন্ত্রাদি পেয়েছি মনে করেন, তারা সাবধান হন। না হলে গৌর সুন্দরের ভজনা করছি, নিতাই গৌরের সেবা আছে বা গৌর সুন্দর রাধাকৃষ্ণের সেবা রয়েছে মনে করছেন, কিন্তু সর্বনাশ হচ্ছে। কলির হাজার হাজার যেসব অনুসরণকারী হয়েছে যারা, অবশ্যই, কারণ কলির রাজত্বে, কলির যুগে কলির শিষ্য প্রশিষ্যই রাজ করবে। তবে তারা কলহে রাজ করুক, অপ্রাকৃতে তাদের স্থান নেই। কলহে কলির রাজে কোনো সন্দেহ নেই, কিন্তু অপ্রাকৃতে কলির রাজত্ব কেন, কলির প্রবেশ নেই। এইটা বলার জন্যই আমরা এই সিরিজটা করছি। এতে যদি কলির অনুরাগীদের কিছু মঙ্গল হয়। ধন্যবাদ, প্রণাম, জয় প্রভুপাদ। আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম। কারো কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারেন।